মাছের পাতলা ঝোল একটা খুব সুন্দর রেসিপি। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ কাতল মাছের সাথে ফুলকপির কম্বিনেশনে এক সুন্দর এবং চটজলদি হয়ে যাওয়া একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার রান্নার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো আলু ফুলকপি দিয়ে কাতল মাছ। তার জন্য আমি ফুলকপিগুলোকে এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে আলু আর ফুলকপিটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি কাতল মাছ, আর নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো বাটা, এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা। এখন আমি রান্নাটা করে নেব। আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে মাছটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, হলুদ দিয়ে ভালো মতো করে আমি মাছগুলোকে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি আর এক পিঠটা উল্টে দেব। মাছটা এই পিঠটাও ভালো মতো ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজছি না। এখন আমি মাছটা তুলে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। আঁচটাকে কিন্তু আমি লোতেই রেখেছি। এখন আমি আলু ফুলকপিগুলো একটু ভেজে নেব। আমি কিন্তু আলু ফুলকপিটা এই মাছ ভাজা তেলেই ভেজে নিচ্ছি, আমি কিন্তু আলাদা করে আর তেল দিচ্ছি না। এই তেলের মধ্যেই আমি ঝোলটা করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন টমেটো বাটা, দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচেরও কম একটু জিরের গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন, ঝালটা কতটা খাবেন সেটা আপনারা বুঝে কম বেশি করে নেবেন। সমস্ত মশলার সাথে আলু আর ফুলকপিটাকে ভালো মতো করে কষে নেব। আঁচটাকে কিন্তু লোতেই রেখেছি। এটা আমি বেশি রিচ করছি না, সবসময় তো রিচ খেতে ইচ্ছে করে না, সেই জন্য এই প্রতিদিনের খাওয়ার জন্য এই পাতলা কাতল মাছের ঝোলটা আলু ফুলকপি দিয়ে করছি। আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মশলা রাখা ছিল যে বাটিতে, সেই মশলা ধোয়া বাটিটার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এটা পাতলা ঝোলই হবে, পাতলা ঝোলই করবো। আপনাদের কাছে যদি ফ্রেশ ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা কুচি দিতে পারেন, আমার কাছে নেই তাই আমি দিতে পারছি না। আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। গ্রেভিটা আর একটু ফুটুক, আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেছি, আর ফুটলে পরে মাছটা দিয়ে দেব। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা কথা বলছি, আমি তো প্রফেশনাল ভিডিওগ্রাফার দিয়ে ভিডিও করি না, আমি আমার হাজব্যান্ডের সাথে মিলেই করি সমস্ত কিছু। আমার পক্ষে সম্ভব না এখন নতুন কোনো মোবাইল কেনা বা ক্যামেরা কেনা বা প্রফেশনাল ভিডিওগ্রাফার রাখার সম্ভব না। তার জন্য যদি আপনাদের কাছে আপনারা ভিডিও দেখছেন আমার সবই, কিন্তু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই ভুলগুলো শুধরে নেব।
বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, যে যারা যারা আমার ভিডিওগুলো দেখে নিয়ে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটা অনুরোধ করছি, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আমি আরও অনুপ্রাণিত হয়ে ভালো ভালো ভিডিও আনার এনার্জিটা পাবো। এটা ভালো মতো ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আমি 3-4 মিনিটের জন্য আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি চলে গেছিলাম। এখন আলু আর ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য, এই যে আলু ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য শাহি গরম মশলার গুঁড়ো। এটা খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। পাতলা ঝোল সবসময় তো রিচ খেতে ইচ্ছে করে না, আপনারা এটা করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।